Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের কিছু ইউনিভার্সিটিতে এবং কলেজে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছে। কিছু ইউনিভার্সিটিতে এখনও পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়নি। পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। আজকে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটের একটি কলেজ থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেস দেখব। পাঁশকুড়া বনমালী কলেজ, যেটা অটোনোমাস কলেজ, এখান থেকে আমরা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে পাঁশকুড়া বনমালী কলেজ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে পাঁশকুড়া বনমালী কলেজ .org, এটি হচ্ছে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা পাঁশকুড়া বনমালী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর পিজি অ্যাডমিশান, এই অপশানটা দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে, তাহলে এখানে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এর নিচে দেওয়া আছে ইউজি অ্যাডমিশান 2024-25, বিএড অ্যাডমিশান। আপনারা এখানে পিজি অ্যাডমিশান 2024-25 নিচে যে নোটিশ দেওয়া আছে, এই নোটিশ ফর পিজি অ্যাডমিশান 2024-25, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। কারণ কোন কোন সাবজেক্টে পিজিতে অ্যাডমিশান নেওয়া হবে, বা অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, বা এখানে কিন্তু যে কোর্স ফিটা ডিটেলসভাবে দেওয়া আছে, এই নোটিশেই কিন্তু দেওয়া আছে। আমি এই নোটিশ নিয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এখানে এই যে পিজি অ্যাডমিশান 2024-25, এই যে অপশানটা দেওয়া আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিজি অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা যারা আগে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন, তারা এখানে দেখুন নিচে কিন্তু দেওয়া আছে ডোন্ট ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট, সাইন আপ নিউ ক্যান্ডিডেট। এখানে আপনারা এই সাইন আপ ফর নিউ ক্যান্ডিডেট এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট নেম ইন ব্লক লেটার্স, রিএন্টার ফার্স্ট নেম ইন ব্লক লেটার্স। আপনারা ফার্স্ট নেমটা দেবেন এবং ওই একই নাম কিন্তু নিচে রিএন্টার করবেন। যদি মিডিল নেম থাকে, তাহলে মিডিল নেম দেবেন এবং রিএন্টার করবেন। লাস্ট নেম দেবেন, অর্থাৎ সারনেম দেবেন এবং কিন্তু রিএন্টার করবেন। নেক্সট ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করা যাচ্ছে। রিএন্টার ডেট অফ বার্থ, আধার নাম্বার, রিএন্টার আধার নাম্বার, মোবাইল নাম্বার, রিএন্টার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করবেন এবং ওই একই পাসওয়ার্ড কিন্তু নিচে রিএন্টার করবেন। এই সমস্ত কিছু আপনারা ডিটেলস দিয়ে এখানে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে বলা হবে। আপনারা এখানে ওকে করে দেবেন, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ওটিপিটা চাইছে। আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে এসছে, ওই ওটিপিটা এখানে দিয়ে আপনারা কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। ওটিপি দিয়ে লগ ইন করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ডিটেলসটা দেখাবে। আপনারা এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন ডিটেলসটা খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাবেন ইমেল আইডিটা লাগছে। আপনারা এখানে আপনাদের ভ্যালিড ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ওকে করে দেবেন। নেক্সট আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু আপনাদেরকে পার্সোনাল ডিটেলসটা দিতে হবে। পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন ফার্স্ট জেন্ডার, এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করতে পারবেন। নেক্সট সোশ্যাল ক্যাটাগরি, জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন এখান থেকে আপনারা কাস্টটা সিলেক্ট করবেন। নেক্সট রিলিজিয়ান, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ,
ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। বিপিএল কার্ড হোল্ডার, যদি আপনাদের বিপিএল থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট স্পোর্টস পার্সন, ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, ওকে করবেন। নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে স্কলারশিপ ডিটেলসের স্টেপ। এখানে দেখুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা এখানে কিন্তু ইয়েস করবেন। নেক্সট দেখুন, যদি আপনারা স্বামী বিবেকানন্দতে ইয়েস করেন তাহলে কিন্তু আপনাদেরকে স্বামী বিবেকানন্দের আইডিটা কিন্তু দিতে হবে। এই স্কলারশিপের আইডিটা আপনারা আগে যে স্কলারশিপ করেছিলেন ওখান থেকে কিন্তু পেয়ে যাবেন, এখানে আপনারা আইডিটা কিন্তু দিয়ে দেবেন। নেক্সট দেখুন K2 K3 যদি আপনারা এগুলো ইয়েস করেন তাহলে কিন্তু আপনাদেরকে আইডিগুলো দিতে হবে যদি আইডি থাকে। নেক্সট দেখুন ঐক্যশ্রী, এগুলো কিন্তু আপনাদের স্কলারশিপের ডিটেলসটা চাইছে। আপনাদের যদি স্কলারশিপের কিছু ডিটেলস থাকে তাহলে কিন্তু আপনারা এখানে স্কলারশিপের ডিটেলসটা দিতে পারেন। এই সমস্ত আপনারা স্কলারশিপ ডিটেলস দিয়ে এখানে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা ওকে করবেন। নেক্সট আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। গার্ডিয়ানস ডিটেলস, এখানে গার্ডিয়ান ডিটেলসের মধ্যে ফাদার্স ফার্স্ট নেম, ফাদার্স মিডিল নেম, ফাদার্স লাস্ট নেম, ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশান, ফাদার্স মোবাইল নাম্বার, ফাদার্স অকুপেশান, ফ্যামিলিজ মান্থলি ইনকাম। মান্থলি ইনকামটা এখানে লিখলে টোটাল অ্যানুয়াল ইনকামটা সিলেক্ট হয়ে যাবে। নেক্সট দেখুন মাদার্স ফার্স্ট নেম, মাদার্স মিডিল নেম, মাদার্স লাস্ট নেম, মাদার্স মোবাইল নাম্বার, মাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাদার্স অকুপেশান, গার্ডিয়ানস ফার্স্ট নেম, গার্ডিয়ানস মিডিল নেম, গার্ডিয়ানস লাস্ট নেম, রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, গার্ডিয়ানস মোবাইল নাম্বার অ্যান্ড গার্ডিয়ানের ইমেল আইডি। এগুলো কিন্তু লাগছে, আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে এগুলো ফিল আপ করে এখানে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে ওকে করে দেবেন। তাহলে আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে অ্যাড্রেস ডিটেলসের স্টেপ। এখানে অ্যাড্রেস ডিটেলসের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট ভিলেজ অর ওয়ার্ড নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড। কারেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে আপনারা এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের কারেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয়ে যাবে। যদি না হয় তাহলে কিন্তু আপনারা আবারও কারেন্ট অ্যাড্রেসটা খুব কেয়ারফুলভাবে এখানে দিয়ে দেবেন। তারপর আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে ডকুমেন্ট আপলোডের স্টেপ। আপনারা এখানে দেখুন কী কী ডকুমেন্টস লাগছে। ফার্স্ট কিন্তু ফটো আপলোড করতে হচ্ছে। ফটো মাস্ট বি হোয়াইট ব্যাকগ্রাউন্ড colored and file size must be 10 to 100 KB। ফটো আপলোড করা হয়ে গেলে আপনারা এইভাবে কিন্তু সিগনেচারটাও আপলোড করবেন। নেক্সট আপনাদেরকে আর কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে দেখুন। 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে 10 KB থেকে 100 KB এর মধ্যে, এবং এগুলো কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। পিডিএফ ফাইল কিন্তু আপলোড করা যাচ্ছে না। নেক্সট দেখুন আপলোড উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। গ্র্যাজুয়েশনের মার্কশিটের ফার্স্ট সেমিস্টারের যে মার্কশিটটা ফার্স্ট আপলোড করতে হচ্ছে। নেক্সট সেকেন্ড সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হচ্ছে। থার্ড সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হচ্ছে। ফোর্থ সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হচ্ছে। ফিফথ সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হচ্ছে। সিক্স সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের অল সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হচ্ছে। নেক্সট দেখুন আপলোড আধার কার্ড, আধার কার্ড এখানে আপলোড করতে হচ্ছে। নেক্সট আপলোড অ্যাডমিট কার্ড, 10th বোর্ড, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করতে হচ্ছে। নেক্সট দেখুন আপলোড কাস্ট সার্টিফিকেট, যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে তাহলে আপলোড করতে হচ্ছে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু এই সার্টিফিকেটটাও আপলোড করতে হচ্ছে। এবং ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থাকে তাহলে এই সার্টিফিকেটটাও আপনারা আপলোড করবেন। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে আপলোড করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা অ্যাকাডেমিক ডিটেলসের স্টেপে চলে আসবেন। এখানে দেখুন কি কি অ্যাকাডেমিক ডিটেলস রাখছে। নেম অফ দ্য লাস্ট ইউনিভার্সিটি, নেম অফ দ্য ইউনিভার্সিটি, রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউনিভার্সিটি, অর্থাৎ আপনারা যে ইউনিভার্সিটিতে লাস্ট অ্যাটেন্ড করেছেন ওর কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা রাখছে। নেক্সট দেখুন রেজিস্ট্রেশন ইয়ার অফ ইউনিভার্সিটি, এগুলো আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, ওখান থেকে দেখে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। নেক্সট দেখুন ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিটেড, যদি আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট দেখুন অ্যাপ্লাইড স্ট্রিম, আপনারা কোন স্ট্রিমে অ্যাপ্লাই করবেন, এমএ অর এমএসসি। যদি আপনারা এখানে এমএতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এখানে সাবজেক্টগুলো দেখুন, এখানে এমএর জন্য সাবজেক্ট কিন্তু দুটো আছে, বেঙ্গলি, হিস্ট্রি। যদি আপনারা এখান থেকে এমএসসি অপশানটা চুজ করেন তাহলে কিন্তু আপনাদের এখানে দেখুন এমএসসিতে কোন কোন সাবজেক্ট আছে,
ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এগুলো কিন্তু এমএসসির সাবজেক্ট। যদি আপনারা এমএসসির কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান ওই সাবজেক্টটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনারা অ্যাপ্লাইড সাবজেক্টটা চুজ করে নেন, অর্থাৎ আপনারা কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করবেন ওই সাবজেক্টটা চুজ করে নেন, তাহলে কিন্তু আপনাদের নিচে অ্যাকাডেমিকের কিছু ডিটেলস দিতে হবে। এগুলো কিন্তু আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। দেখুন কি কি অ্যাকাডেমিক ডিটেলস রাখছে। নেম অফ কোর্স, নেম অফ দ্য ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি অর বোর্ড, year of passing, division or class, full marks, marks obtained, subject taken, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইনক্লুডিং অল সাবজেক্টস। অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা কোর্সের জন্য এখানে ডিটেলস দিতে হচ্ছে। ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস দিতে হচ্ছে, আপনারা মাধ্যমিক কোন স্কুল থেকে করেছেন ওই স্কুলের নামটা ফার্স্ট লিখবেন। নেক্সট আপনারা এখানে মাধ্যমিকের যে বোর্ড থেকে আপনারা মাধ্যমিক কোয়ালিফাই করেছেন ওই বোর্ডের নামটা দিতে হচ্ছে। এগুলো কিন্তু আপনাদের মার্কশিটে দেওয়া আছে। নেক্সট দেখুন ইয়ার অফ পাসিং, আপনারা মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন ইয়ার অফ পাসিংটা দিতে হচ্ছে। নেক্সট দেখুন ডিভিশন অর ক্লাস, আপনাদের মাধ্যমিকে কোন ডিভিশন ছিল ওই ডিভিশন বা ক্লাস দিতে হচ্ছে। ফুল মার্কস, মাধ্যমিকে কত মার্কসের এক্সাম হয়েছে এবং আপনারা কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা মার্কস অবটেন্ডের জায়গায় দিতে হবে। কোন কোন সাবজেক্ট ছিল মাধ্যমিকে ওটা কিন্তু সাবজেক্ট টেকেনের জায়গায় দিতে হবে এবং আপনারা মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন পার্সেন্টেজটা কিন্তু তারপরে দিতে হচ্ছে। এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ডিটেলসটাও লাগছে। নেক্সট দেখুন গ্র্যাজুয়েশনের ডিটেলসের ক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আপনাদেরকে ডিটেলস দিতে হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ফার্স্ট আপনাদেরকে কলেজের নাম দিতে হচ্ছে, কোন কলেজ থেকে আপনারা গ্র্যাজুয়েশন করেছেন। নেক্সট আপনারা কোন ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করেছেন, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আদার ইউনিভার্সিটি, আপনারা এখান থেকে ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন আপনারা কোন ইয়ারে বিএ বা বিএসসির ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করেছেন, এখানে কিন্তু ইয়ার অফ পাসিংটা দিতে হচ্ছে, আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট আপনাদেরকে ডিভিশন অর ক্লাস দিতে হচ্ছে, আপনাদের ফার্স্ট সেমিস্টারে কোন ডিভিশন ছিল বা কোন ক্লাস ছিল এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন। নেক্সট দেখুন আপনাদেরকে গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে কত মার্কসের এক্সাম হয়েছিল ফার্স্ট ওটা দেবেন এবং আপনারা অনার্সে কত মার্কস পেয়েছেন সেকেন্ডে কিন্তু ওটা দেবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে কোর এবং ডিএসসি পেপারটা যোগ করে নাম্বারটা দিতে হবে। এখানে কিন্তু আপনারা শুধুমাত্র অনার্সের নাম্বারটা দেবেন, তাহলে কিন্তু এখানে পার্সেন্টেজটা একা একা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাদের অনার্সের পেপারটা দেখাবে, আপনারা আপনাদের অনার্সের পেপারটা দেখতে পাবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে সেকেন্ড সেমিস্টারের ডিটেলস দিতে হবে, থার্ড সেমিস্টারের ডিটেলস দিতে হবে, ফোর্থ সেমিস্টারের ডিটেলস দিতে হবে এবং ফিফথ সেমিস্টার ও সিক্সথ সেমিস্টারের ডিটেলসটা দিতে হবে। আপনারা এখানে দেখলেই কিন্তু বুঝতে পারবেন, ওই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের মার্কশিট দেখে ডিটেলসগুলো দিয়ে দেবেন। এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে এখানে ফিল আপ করে এখানে দেখুন ফাইনাল সাবমিট বলে একটা অপশন আছে, এই ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটা ডিক্লারেশন চলে আসবে, প্লিজ রিচেক ইউর ডেটা আফটার সাবমিট ইউ ক্যান নট চেঞ্জ এনি ইনফরমেশান। অর্থাৎ আপনাদেরকে আরেকবার চেক করে নিতে বলা হয়েছে, আপনারা কিন্তু কোনো চেঞ্জ করতে পারবেন না সাবমিটের পরে, আপনারা চেক করে নিতে পারেন। যদি আপনারা সাবমিট করতে চান তাহলে আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে, ওকে করে দেবেন। নেক্সট আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপটা খুব কেয়ারফুলভাবে হয়ে গেছে এবং আপনাদের পেমেন্ট করতে বলা হবে। আপনারা এখানে পেমেন্ট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের কিছু ডিটেলস দেখাবে। এখান থেকে ডিটেলসটা দেখে নিয়ে অ্যামাউন্টটাও দেখতে পাবেন। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 300 টাকা করে লাগছে। এখানে দেখুন বাঁ দিকে একটা অপশান দেখা যাচ্ছে পে নাও, এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। আপনাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিতে হবে, তারপর আপনারা এখানে প্রসিডে ক্লিক করে এখান থেকে পেমেন্টটা করতে পারবেন। আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা আপনারা করতে পারবেন। আপনাদের কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, এক্সপায়ারি ডেট এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা করতে পারবেন এবং আপনাদের পেমেন্ট হয়ে গেলে আপনারা এখান থেকে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটা আছে, এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। আমি যেহেতু পেমেন্টটা করিনি তাই কনফার্মেশন পেজটা ডাউনলোড করা যাচ্ছে না। আপনাদের পেমেন্ট হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন,
কারণ পরে কিন্তু লাগতে পারে। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা রেখে দেবেন। এবং এটি ছিল পাঁশকুড়া বনমালী কলেজ থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেস। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। এবং আপনারাও আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা কোন কলেজ থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের ভিডিও চান, আমাকে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।